হনুমানজি ভক্তদের যে কোনো সংকট থেকে রক্ষা করেন। মঙ্গলবার ভোরে উঠে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে বাড়ির পূজার জায়গাটি ভালো করে পরিষ্কার করে নিন। তারপর লাল কাপড়ের উপর হনুমানজির মূর্তি বা ছবি স্থাপন করুন। পুজোর আগে হনুমানজির মূর্তিটি ভালোভাবে ধুয়ে বা মুছে নিন। মঙ্গলবার ব্রত পালনের সংকল্প গ্রহণ করুন। হনুমানজির মূর্তি বা ছবির পাশে শ্রীরাম ও সীতাকে পাশে রাখবেন। হনুমানজিকে সিঁদুরের তিলক লাগাবেন, চামেলি তেলের প্রদীপ জ্বালবেন এবং সাধ্যমতো ভোগ নিবেদন করবেন। ভোগে তুলসী পাতা দিতে ভুলবেন না। পারলে প্রসাদে বেসনের লাড্ডুও দিতে পারেন। ফুল অর্পণ করে ধূপ দীপ দেখান এবং কর্পূর দিয়ে আরতি করুন। এরপর ফুল হাতে মঙ্গলবারের ব্রতকথা শ্রবণ বা পাঠ করুন। মঙ্গলবারের ব্রতকথা। কোনো এক সময়ে এক দরিদ্র ব্রাহ্মণ দম্পতি বনে বাস করতেন। তাদের মধ্যে একে অপরের প্রতি ভালোবাসা ছিল, কিন্তু তাদের কোনো সন্তান না থাকার কারণে নিজেদের মধ্যে সন্তানহীনতার খুবই দুঃখ ছিল। ব্রাহ্মণ প্রতি মঙ্গলবার বনে গিয়ে হনুমানজির পুজো করতেন এবং সন্তান প্রাপ্তির প্রার্থনা করতেন। ব্রাহ্মণ পত্নীও হনুমানজির অনেক ভক্ত ছিলেন। তিনি প্রতি মঙ্গলবার হনুমানজিকে ভোগ নিবেদন করে তবেই আহার গ্রহণ করতেন। তিনি তার সংকল্প মতো আগামী 6 দিন উপবাস ছিলেন। কিন্তু আগামী মঙ্গলবার হনুমানজির পূজা করার সময় তিনি অজ্ঞান হয়ে পড়েন। ব্রাহ্মণ পত্নীর নিষ্ঠা দেখে হনুমানজি প্রসন্ন হয়ে তার স্বপ্নে প্রকট হলেন এবং আশীর্বাদ স্বরূপ তাকে একটি সন্তান প্রদান করলেন। ব্রাহ্মণী অত্যন্ত খুশি হলেন এবং সেই সন্তানের নাম রাখলেন মঙ্গল। কিছু সময় পরে ব্রাহ্মণ ঘরে ফিরে বাচ্চার আওয়াজ শুনে আশ্চর্য হয়ে ব্রাহ্মণীকে বাচ্চা সম্বন্ধে জিজ্ঞাসা করলেন। ব্রাহ্মণী সব কিছু খুলে বললেন, কিন্তু ব্রাহ্মণ তার কথা বিন্দুমাত্র বিশ্বাস করলেন না। ব্রাহ্মণের সন্তানের প্রতি ঘৃণা জন্মাতে লাগলো ধীরে ধীরে। একবার ব্রাহ্মণ পত্নী যখন ঘরে ছিলেন না, তখন ব্রাহ্মণ পুত্র মঙ্গলকে কুয়োতে ফেলে দিলেন। ব্রাহ্মণ পত্নী বাড়ি ফিরে মঙ্গল কোথায় জানতে চাইলেন ব্রাহ্মণের কাছে। ব্রাহ্মণ কিছু বলার আগেই মঙ্গল মুচকি হাসতে হাসতে সেখানে এসে উপস্থিত হলেন। ব্রাহ্মণ দেখে আশ্চর্য হয়ে গেলেন। ব্রাহ্মণ ভাবতে থাকলেন, যে বাচ্চাকে আমি নিজের হাতে কুয়োতে ফেলে দিলাম, সে জীবিত হয়ে একা এলো কী করে। রাতে স্বপ্নে হনুমানজি ব্রাহ্মণকে দর্শন দিয়ে বললেন, এই সন্তান তোর। ব্রাহ্মণের ভক্তি ও নিষ্ঠার প্রসন্ন হয়ে আমি তাকে আশীর্বাদ স্বরূপ এই সন্তান দিয়েছি। এরপর থেকে ওই ব্রাহ্মণ দম্পতি প্রতি মঙ্গলবার হনুমানজির ব্রত পালন করতে লাগলেন।